মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসেছি আমাদের সিলেট নগরীর শাহিদগাঁ এলাকার দলদলি চা বাগানে। আপনারা জানেন সাম্প্রতিককালে প্রচণ্ড ঝড়, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীতে মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমরা সোনালী স্বপ্ন বাংলাদেশ ও গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে ইতিমধ্যে শতাধিক পরিবারকে আমরা ঘর মেরামতের জন্য ডেউটিন সহ নগদ অর্থ বরাদ্দ করেছি। এই মুহূর্তে আমরা এসেছি আমাদের সিলেটের এক কৃতি সন্তান, আমাদের সিলেটের গর্ব দীপা মুন্ডার বাড়িতে। দীপা মুন্ডার বাড়ির শিলাবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর সোনালী স্বপ্ন বাংলাদেশ ও গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশনের পক্ষ থেকে নির্মাণের জন্য, ঘর নির্মাণের জন্য আমরা ডেউটিন প্রদান করছি। আমরা আশা করব যে মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা সদয় হবেন এবং মানবতার কল্যাণে আমরা কাজ করলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলাই দান করবেন। আমরা বিত্তবানরা, আমরা সমাজের সচেতন মানুষরা, আমাদের সংগঠনগুলো সবাই যদি আমরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, তাহলে অবশ্যই আমাদের সামর্থ্য মতো যদি তাদেরকে কিছু দিয়ে আমরা সহযোগিতা করতে পারি, তাহলে অবশ্যই তারা উপকৃত হবে, তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে। আমরা সকল সামর্থ্যবান মানুষদের অনুরোধ করব, বিত্তবানদের অনুরোধ করব, আপনারা সামর্থ্য মতো আসুন, আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াই। আমরা চাই দীপা মুন্ডা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলে আমাদের মুখ উজ্জ্বল করুক। আমাদের নেত্রী কামরুন্নেছা মতিন সুবার মূলনীতি কাজে কোনো লজ্জা নেই। আমরা সবাই কাজ করব, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমরা স্বাবলম্বী হব, আমরা কারোর কাছে হাত পাতবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আবুল হোসেন ভাইকে। আমরা আসলে কি বলবো, স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে এই বিশেষ করে আমাদের সিলেটে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কামরুন্নেছা মতিন সুবা ম্যাডামকে। আসলে উনি গত কয়েকদিন আগে আমাদের মাঠে এসেছিলেন, আমাদের বাচ্চাদের নিয়ে ওনার বাসায় গিয়েছেন, ওনার সুইমিং পুলে গিয়েছেন, খাওয়া দাওয়া একসাথে করেছেন। আমি আসলে বলবো উনি আসলে একজন গরিবের রানী। আসলে